প্রকৃতি যে এত গভীরভাবে উপভোগ করা যায় আজকের ভিডিওটা করতে না আসলে বুঝতেই পারতাম না। দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিকের আবহাওয়া। যখন রোদ ছিল তখন তো এত পরিমাণ সুন্দর লাগছিল কি বলবো। আর এই তো দেখেন আমি একটা মাছের লেঞ্জুল চেপে ধরে ফেলেছি। পানি থেকে আমি মাছ এইভাবে উঠিয়ে ফেলেছি, তারপর একটা পুঁটি মাছও তুলেছি। তো পুরো ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে। এই যে আমি চলে আসলাম আমার ছোট্ট পুকুর পাড়ে। তো এখন আমি মাছ ধরবো। আমি বুঝতে পারছি না, আমার মনে হয় গরমে আমার পুকুরের মাছগুলো একদম আলাভোলা হয়ে গিয়েছে। এই যে দেখেন কোনো রিয়াকশন দিচ্ছে না, আমি যে মাছটাকে তুলে ফেললাম হাত দিয়ে। এমন করছে কেন ওরা, আমি বুঝতে পারছি না। পরে এই যে দেখতেই পাচ্ছেন কোথায় মাছ ছুটোছুটি করবে, আমি জালটা ফেলার সাথে সাথে মাছটা উঠে গিয়েছে। তো আমারও সুবিধা হলো, যাক আমি এখন এগুলা নিয়ে চলে যাব। ওই যে প্রথমে যে দেখালাম ওই প্রকৃতি উপভোগ করতে চলে যাব। আজকে একদম খোলা আকাশের নিচে গিয়ে রান্না করব। তবে মাছ ধরবো দুইটা। এই তো দেখেন এটার লেঞ্জুর চেপে ধরেছিলাম, তো এটাও নিয়ে যাব। আজকে এগুলো রান্না হবে। তো এই তো আমার ছোট্ট খলিতে ভরে নিলাম। আসছে না, এত বড় সাইজের মাছগুলো আসছে না আমার খলিতে। তো এখন আমি এগুলোকে কাটাকুটা করে নিব। তো এটাও হচ্ছে আমার ন্যাচারাল চপিং বোর্ড, এটা আমি নিজে বানিয়েছি এই বোর্ডটা গাছের গুঁড়ি দিয়ে। তো এখন আমি এগুলোকে কাটাকুটা করে নিব। আর আপনারা যদি মিনি কিচেনের আইটেম নিতে চান, এই যে এখানে কি সুন্দর ঝুড়ি, তারপর হাঁড়ি পাতিল 25 পিসের একটা কম্বো পেয়ে যাবেন আমার আজাইরা আপার খেলনা বাটি পেজে। তারপর আমাদের কাছ থেকে আপনারা চুলা বানিয়ে নিতে পারবেন অর্ডার দিয়ে, আমরা কিন্তু খুব কম প্রাইসে চুলা দিয়ে থাকি। তো আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে মেনশন করে রাখবো আমার নতুন পেজটা, আপনারা চাইলে ওটা ভিজিট করতে পারেন। তো আমি এখন দুটা মাছ খুব সুন্দর করে এখানে কেটে নিব। আর সত্যি বলতে আমার কাছে মনে হয় না মানে প্রকৃতি আমি কোনোদিন এইভাবে উপভোগ করেছি, এত ভালো লাগছিল কি বলবো। আর এর তো দেখতেই পাচ্ছেন, তারপরে চলে আসলাম আমরা পুকুর ঘাটে। আর এখানে আমার ননাস মাছ ধুয়ে নিচ্ছে, আমি ভিডিও করছিলাম। তারপরে আবার আমরা আমাদের আগের জায়গায় চলে আসলাম। আপনারা যারা আমার বিজনেস পেজ থেকে চুলা নেবেন, আপনাদেরকে এরকম একটা প্রদীপ ফ্রি দেওয়া হবে। তো প্রদীপটা কিভাবে জ্বালায় দেখতেই পাচ্ছেন। প্রথমে একটা ছালার বস্তার টুকরা দিয়ে দিলাম আমি প্রদীপের ভিতরে, তারপরে সয়াবিন তেল দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম। কি সুন্দর লাগছে। এই আগুনটা কিন্তু অনেক সময় ধরে জ্বলবে। তো আমি এখন ভাত বসিয়ে দিব। তো চুলায় পাতিল বসিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম। আর এই দুই চুলায় আমি ভাজি করব মাছ। তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন দুই চুলায় মাছ ভাজি কেন হবে। আমার মন চাইছে তাই ভাই, আর বেশি কিছু জানি না। এই তো এখন আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নিব হলুদ আর লবণ দিয়ে, ভালো করে ম্যারিনেশন করে এখন আমি এগুলোকে ভেজে নিব। শব্দটা কি সুন্দর তাই না? উফ, আমার কাছে এত ভালো লাগছে কি বলবো। এখন মাছগুলোকে আমি সুন্দরভাবে ভাজি করে নিব। আর ভাতের চাল ধুয়ে এনে পুকুর থেকে এখন আমি চাল দিয়ে দিলাম। রোদটা নেমে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখন কালারটা, প্রকৃতির কালারটা কেমন কেমন লাগছে না? যখন রোদ ছিল ভিডিওটা এত সুন্দর হচ্ছিল, মনে হয়েছে যেন আমি ভিডিওতে ফিল্টার দিয়েছি। আসলে কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করিনি। এখন আমি সুন্দর করে মাছগুলোকে ভাজা ভাজা করে নিব। আর এই যে আমার যে ডালা কুলার সেটটা দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। গত 2-3 সপ্তাহ ধরে আমি বোনাস ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারছি না। আমার ভিউজ আগের থেকে অনেক কমে গেছে। শুনলাম সবার নাকি এরকম হচ্ছে, ফেসবুকে আপডেট চলতেছে, এই জন্য নাকি সবার ভিউজ হয় না। এরকম হলে কিভাবে হবে ভাই? এরকম হলে তো কন্টেন্ট মেক করতে মনই চায় না। আর তার উপর এখন একটা বিজনেস সামলাইতেছি, কন্টেন্ট কিভাবে মেক করি বলেন তো? আবার কন্টেন্ট না চাইলে ফেজের রিচ যাবে কমে, কি করব আমি মানে খুঁজে পাচ্ছি না। তো এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, এগুলো নতুন চাল, এজন্য ভাত একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আজকে আমি পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে মারগেলেছি, একটা হান্ডির উপরে মারগেলে ফেললাম, মারগালনি ছিল না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।